কোরআনের বিদ্যা যখন ঢুকে যাবে, কোরআনের নূর যখন ঢুকে যাবে, ও ইঞ্জিনিয়ার সেক্টরে যায়ও কোরআনের আলো ছড়াবে, রডের বদলে বাঁশ দিবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই সেক্টরেই যাবে ও দুর্নীতি করবে না, তবে আগে আলেম বানাইতে হবে, আগে কোরআনের জ্ঞান, কোরআনের নূর ও সিনাই দিতে হবে। কারণ এই পড়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমাদের সন্তানদেরকে কোরআনের আলেম বানাবো। রাজি আছি কারা কারা? দেখি তো। আল্লাহু আকবার। তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই, ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ এমন একটা নেককার সন্তান দিও, বলেন এমন একটা নেককার সন্তান দিও যে সন্তানটা আমার জানাজা পড়াইতে পারে। আল্লাহ ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, দিল থেকে ডাক দেন আল্লাহ। আল্লাহ এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমি মরণের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আমার শিওরে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আমার মৃত্যুর যন্ত্রণাটা কম করে। আমিন বলেন, বলেন আল্লাহ। এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমি মারা যাওয়ার পর আমার কবরের কাছে গিয়ে আমার জন্য রব্বির হামুমা বলে বলে কান্দে। এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করে করেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে নেককার সন্তানের অভিভাবক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ও মেরে মুহতারাম ভাই, ও যেই কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত জ্ঞান যার মধ্যে আছে, ওই নবীর চাইতে বড় শিক্ষিত দুনিয়ায় আর কেউ আছে? শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে কন, বাসবো কারা কারা? নবীজির মহব্বত দিলে রাখবো কারা কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। বাবারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না? আরে কথা কয় না? আপনার বাপরে গালি দিলে, দাদারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না? হয়। আপনার মারে নিয়ে কেউ কটূক্তি করলে মাথা গরম হয় কি হয় না? যদি মাথা গরম না হয় তাহলে বোঝা যাবে ওই বাপের সুসন্তান না কুসন্তান। আপনি ওই বাবার সুসন্তান নয় কুসন্তান। যদি মাথা গরম হয় এবং তার বিচার দাবি করেন, তাইলে বোঝা যাবে আপনি ওই বাবার সুসন্তান। আমরা নবীর আশিক দাবি করি ঠিকই, কিন্তু জিলাপি খাওয়া পর্যন্ত শেষ। রক্ত দেওয়ার সময় যখন এসে যায়, আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, কাদিয়ানীরা দাঁত ভাঙায়, তখন আশিকের রাসূলের মাথা গরম হয় না। এমন আশিকদেরকে নবীজি সুপারিশ করবে না। নবী তো ওই সমস্ত আশিকদের সুপারিশ করবে যারা আল্লাহ জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না। যেই জাতি এই গত স্বাধীনতার পরে এই এক বছরে প্রায় 100+ মব তৈরি হয়েছে, 100+ বিচার বহির্ভূত হত্যা হয়েছে, জুডিশিয়াল কু হয়েছে, 100+। তাহলে এই স্বাধীনতার কি লাভ হইল আমাদের? এই স্বাধীনতাদের পূর্ণতা দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে একটা কথাই মনে রাখবো, যারা ইসলামের ইনসাফের সমাজ কায়েম করবে, যারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, তাদেরকে ভোট দিব। বাকি অন্যদের দিকে তাকাবো না। ভোটের রাত্রে টাকাও খাবো না। কথা কয় না? টাকার বস্তা নিয়ে আসলো, ওদিকে তাকানো যাবে? ইমানি দায়িত্ব হিসেবে নবীর পরে যে নবী নাই, সংসদে আইন বাস্তবায়নের দাবি তাই শুধু তাই না, আউল ফাউল বাউল না। বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে তারা আউল ফাউল বাউল না, আল্লাহরে কটূক্তি করে, তাদের কোনো শাস্তি হয় না। আল্লাহ, ও যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা আল্লাহরে কটূক্তি করবে মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদের শিরচ্ছেদ করা, এটা যদি ইসলামী হুকুমত হইতো, আফগানিস্তান অথবা অন্যান্য ইসলামী হুকুমত যেখানে আছে, ওটা হইলে তাদের শিরচ্ছেদ করা হইতো। কিন্তু আমাদের বাংলাদেশে কিচ্ছুই হয় না, তাদেরকে শুধু গ্রেফতার দেখানো হয়। আসলে গ্রেফতারটা করা হয় হেফাজতে নেওয়ার জন্য, মাইরের হাত থেকে বাঁচানোর জন্য। কথা হয় না? আমরা এই নাটক চাই না, আমরা এই নাটক চাই না। মুসলমানদের হৃদয়ের স্পন্দন বুঝবে যারা, তাদেরকেই আমরা ভোট দিব। রাজি আছি ইনশাআল্লাহ?
ও যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। মেয়ের মহতারাম ভাই, আমি চারটা কথা বলবো। কয় কথা? এখন তো আর 20 মিনিট পাওয়া যাবে না, 4 কথা 4 মিনিটে শেষ। খুব মনোযোগ দিয়ে। কয় কথা? 4 কথা। কোন 4 কথা? আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এই 4 কথা দর্শে মিশকাতের মধ্যে উল্লেখ করেন। কয় কি সেই 4 কথা? দুনিয়ার মানুষ মানুষকে মহব্বত করে, তার মূল কারণ হলো 4টা। কয়টা? 1 নম্বরে জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে। কথা কয়েন, কথা ঠিক নেবে? মেয়ে দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজেন? সবাই সুন্দরের পাগল, সবাই সুন্দরের পিছনে দৌড়ায়। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কল্লা জোরে সরে সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়া আমার নবীজি ঘুমায়। হাসান ইবনে সাবিত নবীজির কবি। নবীজি একটা কবিতা বলতে মনে চায়, বলবনি। নবীজি বললেন বলো। এবার হাসান কবিতা কয়, খুব মনোযোগ দিয়ে। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। বললাম কখনো বিজি আল্লাহ পৃথিবীর মধ্যে আপনার চাইতে সুন্দর কোন ব্যক্তি, কোন চোখ কোনদিন দেখে নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কখনো বিজি পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে না। 3 নম্বর কথা, কখনো বিজি আল্লাহ আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে। কেনই বা বানাবে না? আপনারে তো বানাইছে আল্লাহ নিজে। আল্লাহ আসমান বানাইছে কোন বইলা? কোন মানে হ, কোন মানে কি? হ। আল্লাহ আসমান বানায় কোন বইলা, জমিন বানায় কোন বইলা, আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ কোন বইলা বানাইছে। কিন্তু ওগুলো বিজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহ আমাকে আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা ডইলা ডইলা যেমন মন চাইছে তেমন বানাইছে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, যে যত বড় তার রুচি তত উন্নত। কথা বুঝেন নাই? যে যত বড় তার রুচি তত উন্নত। আল্লাহ যত বড়, আমার মালিকের রুচিও তত বড়। যেই মালিক নবীজির প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছে, আদর কইরা ডইলা ডইলা তার রুচি অনুযায়ী, তাহলে বুঝে থাকলে উত্তর দিবেন ওই নবীজির আল্লাহ কত সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 1 নম্বর শেষ। 2 নম্বর, 4 কথা 4-5 মিনিটে শেষ করব। 2 নম্বর কথা, মানুষ মানুষকে ভালোবাসে কামাল, যোগ্যতার বলে। যোগ্য যে ব্যক্তি তারা সবাই মহব্বত করে। কথা কয় না? আমি একটা উদাহরণ দিলেও বুঝবেন। এই যে জামিয়াতুল কলিজার মুহতামিম সাহেব মাওলানা রিয়াজুল করিম সাহেব, ওনারে আমি নিজেও মহব্বত করি। কেন জানেন? উনি একটা সোনার টুকরা, যোগ্য মানুষ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? উনি একটা সোনার টুকরা, যোগ্য মানুষ, এজন্য আমি মহব্বত করি। অনেকেই ভালোবাসে দিল থেকে। কয় কেন? কয় যোগ্য মানুষকে সবাই ভালোবাসে। কথা কয় না? আল্লামা মামুনুল হক সাহেব ভালোবাসেন কেন? যোগ্যতার বলে না অযোগ্যতার বলে? সে যদি যোগ্য না হইতো তাহলে কেউ কি আপনারা ভালোবাসতেন? আরে কথা কয় না, ভালোবাসতেন। যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে। ডাক্তারদের সালাম দেয়, কয় কেন? কয় যোগ্য। ইঞ্জিনিয়ারের সমীহ করে, বলে কেন? কয় যোগ্য। যে যত বেশি যোগ্য মানুষ তারে তত বেশি ভালোবাসে। আসেন দেখে আমার নবীজি কেমন যোগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসলেন, নবীজিরে উঠাইলেন, উঠে বললেন কি করা পরে। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। এদিকে তাকাইলেন, নবীজিরে জড়াইয়া ধইরা জিবরিল আমিন সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে ধইরা দিলেন চাপ। আল্লাহু আকবার। চাপ দিয়ে ছেড়ে দিলেন। দ্বিতীয়বার আবার বললেন কি করো পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না, এর সাথে কোনো যোগাযোগই নাই আমার। দ্বিতীয়বার আবার ধইরা দিলেন চাপ। কয়বার হইল? দুইবার। ছেড়ে দিলেন। আবার বললেন কি করো পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। তৃতীয়বার আবার ধইরা দিলেন চাপ, দিলেন ছাইরা। চতুর্থবার নবীজিরে বললেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যেই রব আপনারে বানাইছে। সুবহানাল্লাহ। তিনবার লাইন গার্ড সব ক্লিয়ার করছে। এই যে ডেকোরেটর আগে লাইন টানছে পরে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? আগে যদি সুইচ দেয় পরে লাইন টানে তাহলে শর্ট করবে। আগে লাইন টানে পরে সুইচ দেয়। তিনবার চাপ চুপ দিয়া লাইন গার্ড সব ক্লিয়ার। চতুর্থবার যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে, নবীজি তিনবার বলছে মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। চতুর্থবার কি কয় জানেন? আমারে তো আমি চিনি রে, আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিছে। তিনবার যে বললেন মা আনা বিকারি, পড়াশোনা পারি না, চতুর্থবার এই কথা কেন বললেন? কারণ চতুর্থবার আল্লাহর নাম আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনবার বলছে মা আনা বিকারি, চতুর্থবার মালিকের নাম যখন এসে যায় নবীজি জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়, আল্লাহ নবীর চোখের পর্দা সরায় দেয়, আসমানের দরজা টাস টাস করে খুলে যায়, লৌহে মাহফুজ পর্যন্ত জমিনে বসে থাকে। নবীজি কয় আমি আমার চিনি নেই, মাথা থেকে পা পর্যন্ত দেখে ইলমে গোলাম। সুবহানাল্লাহ কবেন না? আমি কে জানিস? কয় কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি কইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র, আয় আমার কাছে বসবি। আল্লাহর পক্ষ থেকে নূরের ধারা আমার সিনায় আসবে, আমার সিনা থেকে তোদের সিনায় যাবে। ওই নূরের ধারা দিয়া দেখতে দেখতে আল্লাহর জান্নাত পর্যন্ত তোরা পৌঁছে যাবে। নবী নাই, এখন কি নবীর সামনে বসা যাবে? না, নবী চলে গেছে। এখন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস, এরপরে আল্লামা ইয়াহিয়া মাহমুদ, আল্লামা খুরশিদ আলম কাসেমি, আরো যত আকাবিরে হযরত আছে, মুহাক্কিক আলেম বুজুর্গ আহলে দিলওয়ালা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুম, তাদের সামনে এসে বসো। কয় কি লাভ? কয় তাদের সিনা বা সিনা, তোমাদের সিনায় নূর যাবে, ওই নূর দিয়া দেখতে দেখতে আল্লাহ জান্নাতে তোমরাও পৌঁছেছো। তো নবীজি তিনবার বলছে মা আনা বিকারি, পড়াশোনা পারি না। চতুর্থবার বললেন পৃথিবীতে বর্তমানে যত এলেম আছে, আগে যত ছিল, ভবিষ্যতে যত আসবে, পদার্থবিদ্যা, কি বলে বায়ুমণ্ডলের বিদ্যা, এরপরে রসায়ন বিদ্যা, পারমাণবিক বিদ্যা, মহাকাশ বিদ্যা, যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দিয়ে দিছে। কি ব্যাপার? তিনবার বললেন পারি না, এখন কেন বললেন? আরে আল্লাহর নাম আসছে, এর দ্বারা বোঝা যায় পড়া ওইটারে কয় যেটাই আল্লাহর নাম আছে, যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়া না। কথা কয় আপনারা বুঝেন নাই? হাট্টি বা টিম টিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, এমন কোন প্রাণী আপনাদের এই গাজীপুরে আছে? আছে নাই? তাহলে মিশে কথা। আমি
যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়ে না। কলিজা মাদ্রাসায় আসেন, সকালবেলা দেখবেন ছেলেরা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আসেনি আল্লাহ কান্না, আর রহমান কে, আর রহিম কে। এক আয়াতের মধ্যে 3 বার আল্লাহর নাম। এটা হলো পড়া। এখন কি করবেন? ছেলেরে ডাক্তার বানাবেন না, হ্যাঁ বানান, কোনো সমস্যা নাই। তবে আগে কোরআনের জ্ঞান ওর সিনার মধ্যে দেন, কোরআনের নূর ওর সিনা আলোকিত করেন। আগে কলিজায় ভর্তি কইরা, এরপরে হাফেজখানায় পড়াইয়া হাফেজ বানাইয়া ওই ছেলের ডাক্তার বানান। ওই ছেলে চিকিৎসা সেক্টরে যাইয়া কোরআনের নূর ছড়াবে, আলো ছড়াবে, অপচিকিৎসা করবে না। 8 মিনিটই শেষ হবে, সমস্যা নেই। আমি আর 2 নম্বর, এই ছেলেরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই। আগে কোরআনের বিদ্যা ওর সিনায় ঢুকান। কোরআনের বিদ্যা যখন ঢুকে যাবে, কোরআনের নূর যখন ঢুকে যাবে, ও ইঞ্জিনিয়ার সেক্টরে যায় ও কোরআনের আলো ছড়াবে, রডের বদলে বাঁশ দিবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই সেক্টরেই যাবে ও দুর্নীতি করবে না। তবে আগে আলেম বানাইতে হবে, আগে কোরআনের জ্ঞান, কোরআনের নূর ওর সিনায় দিতে হবে। কারণ এই পড়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমাদের সন্তানদেরকে কোরআনের আলেম বানাবো। রাজি আছি কারা কারা? দেখি তো। আল্লাহু আকবার। তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই, ডাকবেন আল্লাহ, আরো জোরে ডাকবেন আল্লাহ। আল্লাহ এমন একটা নেককার সন্তান দিও, বলেন এমন একটা নেককার সন্তান দিও যে সন্তানটা আমার জানাজা পড়াইতে পারে। আল্লাহ ডাকবেন আল্লাহ, আওয়াজ হয় নাই, দিল থেকে ডাকবেন আল্লাহ। আল্লাহ এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমি মরণের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আমার শিওরে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আমার মৃত্যুর যন্ত্রণাটা কম করে। আমিন বলেন, বলেন আল্লাহ এমন একটা সন্তান দিও যে সন্তানটা আমি মারা যাওয়ার পর আমার কবরের কাছে গিয়ে আমার জন্য রব্বির হামহুমা বলে বলে কান্দে। এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করে পারেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে নেককার সন্তানের অভিভাবক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ও মেরে মুহতারাম ভাই, ও যেই কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত জ্ঞান যার মধ্যে আছে ওই নবীর চাইতে বড় শিক্ষিত দুনিয়ায় আর কেউ আছে? শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে কন, বাসবো কারা কারা? নবীজির মহব্বত দিলে রাখবো কারা কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। বাবারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না? আরে কথা কয় না? আপনার বাপরে গালি দিলে, দাদারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না? হয়। আপনার মারে নিয়ে কেউ কটূক্তি করলে মাথা গরম হয় কি হয় না? যদি মাথা গরম না হয় তাহলে বোঝা যাবে ওই বাপের সুসন্তান না কুসন্তান। আপনি ওই বাবার সুসন্তান নয় কুসন্তান। যদি মাথা গরম হয় এবং তার বিচার দাবি করেন তাইলে বোঝা যাবে আপনি ওই বাবার সুসন্তান। আমরা নবীর আশিক দাবি করি ঠিকই, কিন্তু জিলাপি খাওয়া পর্যন্ত শেষ। রক্ত দেওয়ার সময় যখন এসে যায়, আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, কাদিয়ানীরা দাঁত ভাঙায়, তখন আশিকের রাসূলের মাথা গরম হয় না। এমন আশিকদেরকে নবীজি সুপারিশ করবে না। নবী তো ওই সমস্ত আশিকদের সুপারিশ করবে যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলাম রক্ষার জন্য, কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য জীবন দিতে প্রস্তুত আছো। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। শুধু এখানে তাকবীর দিলে হবে না, এখানে তাকবীর দিলে হবে না।
যেই পদ্ধতিটা শিখেছি ওই পদ্ধতি অনুসরণ করতে হবে। যখনই কেউ লিফলেট আগায়া ভোট চাইতে যাবে, 1 নম্বর দাবি, আমি নবীর আশিক হিসেবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করলে তাইলে ভোট দিব, না এলে তোমারে ভোট দিব না। জায়গার উপরে মুখের উপরে বলতে পারবেন কোন কোন আশিক রাসূল থেকে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। নবীজির মহব্বত নিয়া নবীজির স্বপ্ন দেখার তৌফিক দান করেন, আমিন। কারা কারা স্বপ্ন দেখতে চায় কোন ডাক দেন আল্লাহ। জামিয়াতুল ওলিয়ায় বৈশা একটা মনের আকাঙ্ক্ষা পেশ করলাম, জীবনে একবার নবীজির স্বপ্ন যোগে দেখাই আল্লাহ। ডাক দেন আল্লাহ, দিল থেকে ডাক দেন আল্লাহ। মক্কা মদিনা না নিয়ে কবরে ডাক দিও না, করেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন নামাজের প্রস্তুতি হবে, আযান হবে, এরপরে